জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে রাখা নগদ টাকা, সকল আসবাবপত্র ও গোয়াল ঘরে থাকা গবাদি পশু পুড়ে ছাই হয়েছে। মাদারগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান আইয়ুব জানান, মঙ্গলবার দিবাগত রাতে জামালপুরের মাদারগঞ্জের ৩ নং গুনারিতলা ইউনিয়নে জুনাইল তালতলা ওমর মণ্ডলের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘরের সকল আসবাবপত্র ও শয়নঘরে আলমারিতে নগদ ৬০,০০০ টাকা পুড়ে ছাই। সেই সঙ্গে গোয়াল ঘরে থাকা একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। সেই সাথে তার বোন বিধবা ফরিদা এখন নিঃস্ব হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আকস্মিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে অতি দ্রুত আর্থিক সহযোগিতা প্রদান ও ৩টি ঘর নির্মাণের জন্য ডেউটিন বিতরণ করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী CNN বাংলা টিভিকে বলেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তাজউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি পুরা বড় ধরেছি ভাই করে গেছে আমার বেবি টান নিয়ে যে করে বাইরে আমি খাবার পানি কিছুই আমি খাবার পানি কিছুই আল্লাহ কি করে দিল আল্লাহ আল্লাহ রে কি করে দিল আমার বললে ব্যামাকটি পুরে ডাউন হয়ে গেছে আমার ঘরে জিনিসপাতি ব্যামাকটি শেষ হয়েছে বিদেশের কাগজপাতি সবই শেষ। এটা আপনি আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পারি যে জুনাইল বাজারের সংলগ্ন তালতলায় ওমর সাহেবের বাসা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রাথমিকভাবে আমরা তাদেরকে কম্বল এবং শুকনো খাবার দিয়েছি এবং তারা আমাদের অফিসে আবেদন করলে আমরা পর্যাপ্ত টিন এবং আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ক্ষতি হয়তো বিষয়ে উঠানো সম্ভব না, বাট সরকারের তরফ থেকে যতটুকু এই ক্ষতিটা মিনিমাইজ করা যায় সেটা উপজেলা প্রশাসন চেষ্টা করবে।